রাধে রাধে বন্ধুরা, আপনার সন্তানের জন্ম কি সোমবারে, নাকি বৃহস্পতিবার, নাকি অন্য কোনো বারে? আপনি কি জানেন আপনার সন্তানের জন্মের সেই বিশেষ দিনটি ঠিক করে দিয়েছে যে সে ভবিষ্যতে কতটা বড় মানুষ হবে? হয়তো আপনি লক্ষ্য করেছেন আপনার পরিচিত কোনো শিশু খুব অল্প পরিশ্রমেই পরীক্ষায় প্রথম হচ্ছে, আবার কেউ সারাদিন বই নিয়ে বসে থেকেও আশা অনুরূপ ফল পাচ্ছে না। কেন এমন হয়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন শাস্ত্রে। সপ্তাহের 7টি দিন 7টি আলাদা গ্রহ এবং দেবতাকে উৎসর্গ করা, আর সেই গ্রহের প্রভাবই আপনার সন্তানের জীবনে মিশে আছে। আজকের ভিডিওতে আমরা জানব কোন বারে শিশুদের মস্তিষ্ক সব থেকে তীক্ষ্ণ হয় এবং কোন বারে জন্মালে শিশুটি স্বয়ং ভগবানের আশীর্বাদ নিয়ে পৃথিবীতে আসে। আপনার সন্তান বা আপনার নিজের জন্মবার কোনটি? ভিডিও চলাকালীন কমেন্টে ঝটপট লিখে ফেলুন, কারণ আজ আপনি আপনার জীবনের এমন কিছু সত্য জানতে চলেছেন যা আগে কখনো শোনেননি। আপনার সন্তান কি সোমবারে জন্মেছে? তবে জেনে রাখুন, সে চন্দ্রদেবের বিশেষ কৃপাপ্রাপ্ত। এই শিশুরা সাধারণত খুব মিষ্টি স্বভাবের এবং এদের চোখ খুব সুন্দর হয়। শাস্ত্রমতে সোমবারের জাতকরা খুব সংবেদনশীল। এদের কল্পনা শক্তি অন্যদের তুলনায় অনেক বেশি। এরা শিল্পী, লেখক বা বড় কোনো সৃজনশীল মানুষ হওয়ার ক্ষমতা রাখে। সোমবারে জন্মানো শিশুদের মন খুব চঞ্চল হয়। একটুতেই এরা মন খারাপ করে ফেলে, আবার অল্প আনন্দেই এদের মন খুব খুশি হয়ে যায়। এদের ভাগ্যে সাধারণত মায়ের পক্ষ থেকে অনেক সম্পত্তি বা ভালোবাসা থাকে। এদের বুদ্ধি শান্ত কিন্তু খুব গভীর হয়। আপনার সন্তান কি একটু বেশি কল্পনাপ্রবণ? তবে নিশ্চিত থাকুন সে সোমবারের আশীর্বাদ ধন্য এবং চন্দ্রদেবের কৃপাপ্রাপ্ত। এবার বলবো মঙ্গলবার নিয়ে। আপনার সন্তান যদি মঙ্গলবারে জন্মায় তবে জানবেন আপনার ঘরে এক ছোট্ট সেনাপতি জন্মেছে। মঙ্গল গ্রহের প্রভাবে এরা অত্যন্ত তেজস্বী হয়। এরা ভয়ভীত হয় না। যে কোনো কঠিন কাজ এরা হাসি মুখে করতে পারে। খেলাধুলা বা সাহসিকতার কাজে এদের জুড়ি মেলা ভার। এদের বুদ্ধি খুব দ্রুত কাজ করে। ভবিষ্যতে এরা বড় কোনো কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। তবে মনে রাখবেন, এদের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখানো খুব জরুরি। অনেকেই প্রশ্ন করেন, সবথেকে বুদ্ধিমান শিশু কোন বারে জন্মায়? জ্যোতিষশাস্ত্র বলছে বুধবার হলো সেই দিন। বুধ গ্রহকে বলা হয় গ্রহদের রাজকুমার এবং বুদ্ধির কারক। এই শিশুরা কথা বলায় খুব পটু হয়। এদের সেন্স অফ হিউমার অসাধারণ। পড়াশোনার ক্ষেত্রে এদের মগজ কম্পিউটারের মতো চলে। এরা ব্যবসায় খুব উন্নতি করে। যদি আপনার সন্তান খুব বেশি কথা বলে বা প্রশ্ন করে তবে জানবেন তার মধ্যে বুধ গ্রহের প্রভাব বর্তমান এবং প্রবল বুদ্ধিমত্তা কাজ করছে। আপনি কি জানেন সপ্তাহের কোন দিনটিকে সব থেকে পবিত্র মনে করা হয়? দেবগুরু বৃহস্পতির এই দিনে জন্মানো শিশুরা প্রকৃত অর্থেই ভাগ্যবান। এরা যেন সোনার চামচ মুখে দিয়ে জন্মায়। এদের জীবনে সুযোগ নিজে থেকে আসে। বৃহস্পতিবারে জন্মানো শিশুরা খুব জ্ঞানী এবং ধৈর্যশীল হয়। ছোটবেলা থেকেই এদের মধ্যে এক ধরনের গাম্ভীর্য দেখা যায়। এরা গুরুজনদের খুব শ্রদ্ধা করে।
এরা বড় কোনো শিক্ষক বা বিচারক অথবা আধ্যাত্মিক গুরু হতে পারে। আপনার ঘরে কি এমন কোনো শিশু আছে যে খুব শান্ত এবং বিচার বুদ্ধি সম্পন্ন? তবে জানবেন দেবগুরু তার সহায় আছেন। শুক্রবার মানেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ। শুক্রবারে জন্মানো শিশুরা খুব ভাগ্যবান এবং এদের জীবন অত্যন্ত বিলাসবহুল হয়। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। এদের উপর মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা বিরাজমান। তাই ভবিষ্যতে এরা যে কাজই করুক না কেন, মা লক্ষ্মী তাদের সবসময় আশীর্বাদ করবেন। অন্যদিকে শনিবার যাদের জন্ম, তাদের জীবন একটু কঠিন হলেও তারা হয় সব থেকে শক্তিশালী। শনিদেবের প্রভাবে এরা খুব পরিশ্রমী হয়। এরা খুব সহজে হার মানে না। এদের ভাগ্য দেরিতে খুললেও যখন খোলে তখন কেউ তা আটকাতে পারে না। আপনার সন্তান কি খুব পরিশ্রমী? তবে সে নিশ্চয়ই শনিদেবের কৃপাধন্য। সবশেষে রবিবারের জাতক। এরা হলো আগুনের গোলক, অর্থাৎ এদের মধ্যে সূর্যের মতো তেজ থাকে। এরা যেখানেই যায় সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এদের আত্মসম্মানবোধ খুব প্রবল। এরা জীবনে কখনো মাথা নত করে না। ভক্তগণ, জন্মবার যাই হোক না কেন, সন্তানের সঠিক লালন পালনই তার ভাগ্য গড়ে দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মই শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, জন্মবারের শক্তিকে কাজে লাগালে পথ চলা আপনার সন্তানের জন্য ভবিষ্যতে আরো অনেক সহজ হবে এবং ভবিষ্যতে সে একজন ভালো ব্যক্তিত্ব হয়ে উঠবে। আপনার সন্তানের জন্মবার কোনটি আমাদের কমেন্ট করে জানান। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ার চেষ্টা করব। আর যদি জানতে চান কোন বারের শিশুদের জন্য কোন মন্ত্র সব থেকে উপকারী, তবে কমেন্টে লিখুন পার্ট 2 চাই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিত বাবা মায়েদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।